নারায়ণগঞ্জের তেলের ডিপোতে নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েন করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান। সাবিত, ডিপো থেকে তেল সরবরাহ স্বাভাবিক আছে কিনা, সেখানকার কি চিত্র দেখছেন জানাবেন। ধন্যবাদ শ্রাবন্তী। আমি অবস্থান করছি নারায়ণগঞ্জের ফতুল্লার যমুনা অয়েল ডিপোতে। নারায়ণগঞ্জে দুটি অয়েল ডিপো রয়েছে, একটি সিদ্ধিরগঞ্জের গোদনেল এবং অপরটি ফতুল্লাতে। আমরা গতকাল রাত্রে শুনতে পেরেছি যে এখানে তেলের যে চাহিদা স্বাভাবিক রাখার জন্য এখানে সেনাবাহিনী মোতায়েন করার কথা ছিল, তবে আমরা আসলে সেটি দেখতে পাইনি। এখানকার কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা জানিয়েছে যে তেলের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য সেনা কর্মকর্তারা এসে তদারকি করবেন এমনটাই তারা জানতে পেরেছেন। তবে গতকাল রাত থেকে আজ সকাল 9টা পর্যন্ত এখন পর্যন্ত কোনো সেনাবাহিনীর উপস্থিতি তারা আসলে দেখতে পাননি। তবে তারা ধারণা করছেন এর মাঝে কখনো এসে তারা এই সেনা কর্মকর্তারা এসে তদারকি করতে পারে এবং তেলের যে সরবরাহ রয়েছে সেটি যাতে স্বাভাবিক হয় সেই বিষয়টি তারা নিশ্চিত করতে পারেন। আমরা এখানকার যারা তেল সরবরাহ করে থাকেন তেমন কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে জ্বালানি তেলের সরবরাহের জন্য যেই পরিমাণ জ্বালানি সরবরাহ করার কথা সেই পরিমাণ সরবরাহ তারা পাচ্ছেন না। আমরা একটি বিষয়ে কথা বলবো বাংলাদেশ ট্যাঙ্ক লরি ওনার্স অ্যাসোসিয়েশনের ফতুল্লা শাখার সাধারণ সম্পাদকের সাথে। তিনি আমাদের জানাচ্ছিলেন যে এখানকার তার যে সকল ভোগান্তি তারা পোহাচ্ছেন। আপনারা তেলের সরবরাহ স্বাভাবিক পাচ্ছেন কিনা? না, কথাটা একমত না। আমরা সরবরাহ নিশ্চিতভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী পাচ্ছি না। কি কি সংকট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা? যে আমাদের সরবরাহটাকে নিরবিচ্ছিন্ন করতে হবে, কারণ যে পরিমাণে রেশনিং সিস্টেম বলা হচ্ছে, যেমন আপনার জ্বালানি মন্ত্রণালয় এবং জ্বালানি মন্ত্রী যেভাবে বলছেন যে একই মুখে উনি দ্বৈত কথা বলছেন যে জ্বালানি সংকট নেই অথবা তারপরও রেশনিং চলছে। তো এই রেশনিংটা হচ্ছে খোদ জ্বালানি মন্ত্রণালয় থেকে, যেটা বিপিসি প্লাস আপনাদের প্রত্যেকটা ডিপোর যে কর্মকর্তা আছে তারাও এই ব্যাপারে তাদের কোনো হাত নেই বলছেন। তো সেই অনুপাতে তারা যে অনুপাতে রেশনিং সিস্টেমটা চালু করেছে, এই রেশনিং সিস্টেমের সরবরাহে আমাদের ব্যাপক ঘাটতি হয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যে কারণে আমরা পেট্রোল পাম্পের সাধারণ যারা গ্রাহক তারাও ভুগতেছে এবং আমরা যারা পেট্রোল পাম্পে সাপ্লাই করি তারাও ডিপোতে আমরা ভোগান্তির শিকার হচ্ছি। চাহিদা মাফিক আমরা পাচ্ছি না। তো এই অবস্থা চলতে থাকলে আমাদের সরবরাহে ব্যাঘাত ঘটলে আমাদের এখানে তেমন অপ্রীতিকর ঘটনা ঘটে না, ঘটে শুধু আপনার পেট্রোল পাম্পগুলিতে। তো ওই দিকে আমাদের একটা শৃঙ্খলার ব্যাপারে আপনাদেরকে একটা প্রোটেকশন সরকারের তরফ থেকে দেওয়া উচিত। যে কথাগুলো যেমন বলছিলেন যে আসলে কিন্তু নারায়ণগঞ্জ যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলোতে সরবরাহ খুবই অপ্রতুল। আমি গতকাল রাত্রে প্রায় নারায়ণগঞ্জ শহরের 6টি পেট্রোল পাম্পে ঘুরেছিলাম এবং তার মধ্যে 5টি পেট্রোল পাম্প বন্ধ পেয়েছি এবং একটি পেট্রোল পাম্পে দেখা গেছে দীর্ঘ লাইন এবং সেখানেও বেশ অল্প পরিমাণ তেল দেওয়ার কারণে সেখানকার যারা গাড়ি চালক রয়েছেন তারাও বলছেন যে তাদের এই তেলের সরবরাহ পর্যাপ্ত নয়। ফলে তারা চাচ্ছেন এটি দ্রুতই যাতে সংকট থেকে সমাধান হয় এবং ডিপো থেকে যাতে পর্যাপ্ত তেলগুলো পেট্রোল পাম্পে সরবরাহ করা হয় সেই বিষয়ে তারা নিশ্চয়তা যাচ্ছেন। এই ছিল নারায়ণগঞ্জের তেলের ডিপো থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে।